বিপোস্টিং তো আইসটা যখন বলাবে সেটা চেম্বার এটা কর্নেসার সিআইপি এসআইপি ডিআইসি চেম্বার কর্নেসারের যে ড্রেন সিস্টেমটা সেটা এইটা মেইন ড্রেন এটা কর্নেসার ড্রেন এফডি 27 এটা কি ভাই বাটারফ্লাই ভাই ডিসচার্জ হবে নাকি ডিসচার্জ হবে স্টিমটা ডিসচার্জ হয়ে যাবে ড্রেন হয়ে যাবে ভাই বাটারফ্লাই ভাই বাটাই ফেলে যাবে এদের আছে 27 অটোমেটিক কর্নের সাথে আগে দেখেছি হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে যে ঢুকে রেডি ক্লিন ওয়াটার ইনলেট ইনলেট সিস্টেম ক্লিন ওয়াটার পরে হচ্ছে আগে দেখেন বের হচ্ছে এই ব্রাঞ্চটা এটা 3.1 2 3 হ্যাঁ ভাই আমি দেখি না এই মেয়ে দেখ সামনে দেন নাকি এই আসছে দেখ মেয়েদের সামনে দেন আপনি এই সামনে শুনুন এই যে ঠিক আছে এই যে ব্রাঞ্চ কাল মোবাইলে কি করতে দেয় আপনি লন তাহলে আসি গেল মোবাইল এই ব্রাঞ্চটা দেখুন না এই যে ব্রাঞ্চটা এই যে এই ব্রাঞ্চটা হ্যাঁ একটা নিচে দুইটা হ্যাঁ না না একটা ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের মাথায় একটা সেন্সর আছে ওই সেই সেন্সরটা এইটা আছে সেই এসআইপি সময় যে টেম্পারেচারটা শো করবে 121 হচ্ছে কিনা সেই টেম্পারেচারটা এই যে টিই 402401 ডাবল প্রোব ওইটার মতো সেম সেন্সর ডাবল প্রোব সেন্সর টেম্পারেচার ডাবল সেন্সর টেম্পারেচার শো করবে ওই এই সেন্সরটা হ্যাঁ তারপরে এটা শেষ এদিক থেকে যেটা আসলো আচ্ছা ভাই এটা মানে কিসের লাইন ড্রেন কিসের ড্রেন স্টিম ড্রেন শুধু স্টিম ড্রেন সব কিছুই আইসটাই সব সিআইপি ড্রেন আইসি সব এটা দিতে হবে তাহলে এটা আর এটা সিআইপি ওয়াটার ট্যাঙ্ক ইনলেট ওটা ওয়াটার ইন করবে ওয়াটার ট্যাঙ্ক ইনলেট ডাব্লিউএফআই মানে এটা ভাই পোর্টেবল ওয়াটার যাবে নাকি দেখাচ্ছি না এটা পরে আসছে আচ্ছা ভাই ওটা ড্রেনেটা আগে বুঝি তারপর ড্রেন ওটা জ্যাকেট ওটা ইনলেট আউটলেট ওটা সিআইপি না তো এটা গেল পাইলেন কি একটা সেন্সর পাইলেন ওই যে ওটা ওটা কি সেন্সর কি সেন্সর টেম্পারেচার কি সেন্স করবে টেম্পারেচার কত টেম্পারেচার 121 তাই ড্রেনের টেম্পারেচার ও শো করবে তাই তো সিআইপি তে আমাদের সিআইপি এসআইপি যেটা হোক ড্রেন থেকে টেম্পারেচারটা আমরা শো করি এই পয়েন্ট থেকে ড্রেন বলতে না এই পয়েন্ট থেকে আচ্ছা ওই পয়েন্ট থেকে টেম্পারেচার কালেক্ট করা হয় দুইটা সেন্সর ভিতরে কি কোনো সেন্সর নাই ভাই না 121 এর কম বেশি হলে ও ওই একটা সেন্সরই 121 কম হলে আপনার অ্যালার্ম দিবে না? অফ হয়ে যাবে অ্যালার্ম দিবে না বেশি না বেশি হলে সমস্যা তো নেই সমস্যা নেই তো এই যে তারপরে কি ডাইরেক্ট FB 29 ওই যে বাটারফ্লাই এইটা এটা হ্যাঁ তারপরে কি আছে ওই যে ব্রাঞ্চ স্টেশন ঘুরে কি দেওয়া আছে একটা আরেকটা ব্রাঞ্চ দাও আছে ব্রাঞ্চ স্টেশন ঘুরে তার সাথে ছোটটা কি ওটা বাল্ব নাকি ওটা স্টিম ট্যাপ স্টিম ট্যাপ প্ল্যান্সের মতো রাখতে হ্যাঁ ওইটাই মূলত এসআইপি সময় হোল্ড করে রাখবে এই ভাবটা ক্লোজ থাকবে এবারটা ক্লোজ থাকবে ওইটা তো ওপেন থাকবেই সিস্টেম ট্যাপের কাজ কি সিস্টেম ট্যাপের কাজ কি ঠিক আছে ভাই কর্নেস বের করে দেওয়া কনডেন্স বের করে দাও সো ওই স্টিমের মধ্যে কর্নেস থাকলে কর্নেস আস্তে আস্তে শুষ্ক করে বের করে দিতে বাট টেম্পারেচারটাকে ফিক্সড রাখবে রাইট না হলে ডাইরেক্টলি বের হতে আপনার টেম্পারেচার প্রেশার হোল্ড করবে না প্রেশারটা ঠিক রাখবে ঠিক রাখবে আর কর্নেস বের করে দেবে বের করে দাও ওকে বের হয়ে গিয়ে কমন লাইনে ঢুকে গেল কমন লাইনে আসলো এটা আমি এই পর্যন্ত ব্রেক করে দিলাম ঠিক আছে এই পর্যন্ত ব্রেক তো কথা না এখানে মার্কিং করি এই পর্যন্ত ব্রেক করে দিলাম এটা মার্কিং করেন এটা দেখছেন স্টিম ট্যাপ সেন্সর তানি সিস্টেম ট্যাপ হ্যাঁ ওকে চেম্বারে আসি চেম্বারে মেন ড্রেন 28 ড্রেন এটা 26 এই ভাবটা ওটা হলো বাটারফ্লাই ওকে এটা আসলো ওই ব্রাঞ্চে লাগলো লেগে তারপরে এটা মেন একটা ভাব আসছে এই বাল্বের কাজ দরকার সেম এটাও সেম দুইটাই সেম ওইটা এটা সেমই তো দেখেন তারপরে একটা স্টিম ট্যাপ আছে আবার এই যে কি করার জন্য স্টিম ট্যাপ প্লাস চেম্বারের সেন্সর এটা চেম্বার শো করে চেম্বারের সেন্সর
এটা কন্ডেন্সার সেন্সর এটা টেম্পারেচার সেন্সর বুঝতে পারছি এবার এখানে এই দুটো লাইন এতটুকু মধ্যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা? কারণ আমি আপনাকে কোন মনে করেন যে আপনার 121 টেম্পারেচার সিলভার একটা সেন্সর ব্যবহার করেছে, ডেন একটা সেন্সর ব্যবহার করেছে, আর কোথাও কোনো সেন্সর আছে যেটা মনে করেন 121 না দেখাইলে চলবে না? এটা এটা ডাবল পপ এটাও 121, ফিল্টারটাও স্টেশন হবে তাহলে তিনটা হইলো, তিনটাই আর আছে না তিনটা চেম্বারে একটাই মাত্র, চেম্বারে একটা বলতে চেম্বারে দুইটা ডাবল পপ না চেম্বারে দুইটা ডাবল ফুট বলতে না আপনারই একটাই হ্যাঁ একটাই পয়েন্ট বা দুটো কাজ দুইটা করবে। সেন্সার শো করাবে একটা হলো তাহলে তিনটা হয়েছে, তিনটি ছয়টা এটাও কি ডাবল ফুটের? সবগুলাই ডাবল। ডাবল ফুট বলতে ওর ভিতরে কি সেন্সর দুইটা না? এটা খুলে দেন দেন, এটা খুললে এটা তো সেন্সারের ভিতরে তো ইয়ে করা মোল্ড করা ওটা কি খোলা যাবে না? এই যে আরে না ওইটা খুললে তো একটা খুলে কি দেখা দেখা যাবে, যাবে? একটা রডের মধ্যে দেখা যাবে টেম্পারেচার, এটা তো আছে না খোলে পারদ পারদ খোলে তো সমস্যা নেই। টেম্পারেচারের লম্বা লম্বা শুধু একটা পারদ। হ্যাঁ এর দুটাই মানে এটা কি একই ভাই এই জায়গায় তো সেফটি ওয়াল কিছু থাকে না, সেফটি ওয়াল উপরে দেখা কি দাও রাখি দাও স্টিমের প্রেশার বেশি হলে ওটা তো সেফটি ভালভ। স্টেলাইজেশন ভাই, এই টেম্পারেচার সেন্সরের সাথে না অন্যান্য লাইনে সেফটি ওয়াল থাকে, ওয়াল। স্টেলাইজেশন যখন চলবে তখন আমার প্রেসার কল থাকবে সর্বোচ্চ 0.13 টেম্পা মেগাপাস্কেল 0.13 0.13 0.12 এর নিচে পাস্কেলে 0.1 বার 1 বার 1 বার সর্বোচ্চ সর্বোচ্চ 13 1.13 বার 1.3 বার তাহলে এর বেশি 1.3 তো সেটিং সেটিং আপনি যদি 100 একটু উঠবে, হ্যাঁ। এইভাবে কন্টিনিউ থাকবে। হ্যাঁ আপনি সেটিং করে রাখতে পারবেন উইন সিসিতে সেট করতে পারবেন আপনি 2 বার থাকতে পারে আপনার যা কিন্তু স্ট্যান্ডার্ড আছে 13 অথবা 12 এম মেগাপাস্কেল এই সেন্সরের সেন্সরের আচ্ছা এই যে সেন্সরগুলো আছে এইগুলো না আসলে কিভাবে কাজ করে? কোন এগুলা এগুলো এগুলো পিটি 100 পিটি 100 টাইপের কিন্তু এই জায়গায় যে ওই 200 কার্টারটা দেখায় এগুলো না আসলে পিডিআর তো আমি চাইলে ডাইরেক্ট সরাসরি আমি পিএলসির সাথে কানেক্ট করতে পারি, তাহলে আমি এবার মাঝখানে এইগুলো ইউজ করলাম তো। এই যে মাঝখানে এই যে এটাকে আমি বলছি এটা সেন্সর না সেন্সর তো না, মানে এই যে কাজটা কি আমি সেইটা এটা পিটি এটা ওই সেন্সরের সাথে কোনো সম্পর্ক না এটা সেন্সরের তাহলে একটি করে ডিগ্রি শোকর্ম করে 121 সাথে এটা কোনো সম্পর্ক না এটা আলাদা জিনিস শোকর্ম করে ওটা কি পিসি তো দেখবো আমি তো- আমি তো এটার সঙ্গে ওটা কোনো বক্তব্য এসে না না আমি এইটাই জিজ্ঞেস করছি এটা কি আসলে আর কাজটা কি? আচ্ছা এটা আসতেছি পার্ট বাই পার্ট আছে, তারপরে আসতেছি ওটা এখানে আসবে চলে আসবে আচ্ছা কোন ওটা প্রেশার শো করবে ফিচার তো করবে কারণ কাটার তো সবসময় একই দেয়। হ্যাঁ না, না, না। এটা শেষ চেম্বার এবং ওটা মেনটেন দুটো শেষ 80 মেনটেন্যান্সে লেগে গেল একটা এখানে লাগলো একটা এদিকে সেখানে লাগলো এই পর্যন্ত শেষ তারপরে হচ্ছে যে ওয়াটারিং পাম্প এটা আসলো কোথায় এখানে যে একটা ভালো আছে না ম্যানুয়াল ওপেন করে দেওয়া হাত দিয়ে ওই সামনে ছোটো একটা ছোটো করে দাও, ছোটো করে ওই যে একটা ছোট আছে কিন্তু ওটা তো কোনো জায়গায় কানেক্ট করা নেই, ওটা জাস্ট ড্রেন করে দাও যদি কোনো কখন আমি মেনটেন্স করি ড্রেন করতে ভিতরে হালকা ডিজেল অথবা ওই ভাবে একটা এক্সট্রা ভাব দেওয়া আছে ওটা ভবিষ্যতে ইউজিংয়ের জন্য অন্য কোনো ইউজিং সাপোজ ওই পানিটা যে স্টোরেজ করতে চাই কোনো জায়গায় ঠিক আছে ড্রেন না করে আমি স্টোরেজ স্টোরেজ করলাম করতে পারি ঠিক আছে ওইটা আছে এটা এমবি 1456 ওকে এই আমার এইদিকে আসতেছে এসে এবি 32 এবি 33 32 33 ওই যে ব্রাঞ্চটা ওই যে হ্যাঁ ওইটা কাজ কি ওটা কাজ হচ্ছে যে স্টিমটাকে বের করে যখন অটোমেটিক চলবে টেম্পারেচার কন্ট্রোলিং চলবে তখন ওই বাইপাসটা কাজ করবে আর যখন একেবারে ফুল ডিসচার্জ করতে হবে তখন মেনটা কাজ করবে যখন কন্ট্রোল করবে তখন এই ছোটটা কাজ করবে রাইট আর যখন বেশি ফ্লো থাকবে তখন ওই মোটাটাই কাজ বেশি ফ্লো করতে গেলে ডিসচার্জ নির্গমন হ্যাঁ একেবারে পুরো আউট ওটা কাজ করবে ওকে ভাই মোটরটা কই
আরে আসতেছে ওই বাল্বের কাজ কি ভাই? আসতেছে। হ্যাঁ ওই যে সেকেন্ডার সাথে যে দেওয়া আছে কোনটা? সেকেন্ড পাইপের সাথে বাল্ব ভালো আছে না একটা ওই ব্রাঞ্চ এই বাইপাস যেটা হ্যাঁ ওইটা তো বললাম তো, অটোমেটিক সিস্টেমে ওইটা কাজ করবে ওই কথা। আর যখন অটোমেটিক ফুল ডে হবে ডিসচার্জের সময় এই পাশেটা খুলে খুলে কাজ করবে, আর যখন সব একসাথে ড্রেন হয়ে যাবে তখন ওই বড়টা হ্যাঁ তখন কি এইটার বাল্ব বন্ধ থাকবে বাইপাসের? বাইপাস তখন বন্ধ থাকবে, মেনটা খোলা থাকবে। ওকে ক্লিয়ার। এটা আচ্ছা পরে রাখেন, শেষ না? এটাও শেষ, এটা হচ্ছে এটা যেটা শেষ, এটাও শেষ। দেখি 37 মেইন ড্রেন পাইপিং 37। ওই গাড়ি কোথায় গেল? দেখা 37 কোথায় গেল জানেন তো? ওইটা কত? ওই যে একটা দেখুন প্রেসক্রিপশন কোথায় আছে এটা? এই দেন তো আরোটা এটা তার নিচেরটা 33। এই সাইডে লেখা আছে সাদা 37 এইটা এইটা দেখুন, এটা ছোটটা আপনার কাছে হাতে রাখছে, আপনার হাতে ছোটটা। এই যে এটা 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 হলো 37 না 102 হুম দেখে 21 402। হ্যাঁ ওইটা ওইটা এটা ঢুকতে হবে এখানে ভাই? মেহেদি ভাই একটু ঢুকতে পারবেন? এই যে 37 এটা এটা মেন মেন যদি ভবিষ্যতে কাজে লাগে মেন মেন সাইকেল এটা বন্ধ আছে এখন নাকি? এখন তো ড্রেন হচ্ছে ওটা বাইপাস করার জন্য। এক্সটার্নাল সিএসি সিস্টেম এক্সটার্নাল যদি ইউজ করে আমরা ইউজ করছি এটা। আমাদের ব্যবহার নাই। এই কারণে পাওয়া গেছে। হ্যাঁ এখন আসলে যে আপনার ড্রাইং পাম্প যেটা বলছেন, ড্রাইং পাম্প এই যে এই ড্রাইং পাম্প, ড্রাইং এর কাজ কি? ড্রাইং পাম্প ওয়াটারিং পাম্প, ওয়াটারিং পাম্প। ওয়াটারিং পাম্প এটা কাজ হচ্ছে যে প্রথমে ড্রাইং পাম্প বলি, ওয়াটারিং পাম্প বলি, শুকানোর জন্য। জেট কন্ডেন্সারও কি এটাতে বলে? হ্যাঁ জেট কন্ডেন্সার না না এটা কি আলাদা? আলাদা। তো এই স্টিমটা স্টিম কিংবা ডাব্লু ফ্যান কিংবা ডিআইসি যে যেটা আইসিনটা বের হয়ে যাওয়ার পরে সিস্টেমে ডিএস করার জন্য ডিসচার্জ হয়ে গেলো, পানি সব বের হয়ে গেলো, এখন তো জিনিসটা শুকাইতে হবে। তো এইটা এটা পাম্প মারা হয় চেক ভাল্বের কোনটা যে ড্রেন, এটা ইনলেট। চেক ভাল্বের ডিরেকশন দেখেন কোনটা এদিকে আছে, হ্যাঁ ওইটা ইনলেট। হ্যাঁ ওইটা টেনে এটা টানতেছে শুকনো করবো B36 টেনে নিয়ে আসতেছি, ঠিক আছে? টেনে নিয়ে এসে এই যে কুলিং ওয়াটার ইনলেট, আবার FB37 এর মাধ্যমে এটা আমার 31 এটা আমার ধরে দিচ্ছি, বুঝতে পারছেন? এটা পানিটা টেনে নিচ্ছে এদিক দিয়ে, টেনে নিয়ে এদিক নিয়ে আসতেছি। ওয়াটারিং পাম্পে পানিটা টানতেছে, এদিক টেনে নিয়ে শুকাচ্ছে। শুকাচ্ছে, প্লাস এই পানিটা যে পানিটা আসতেছে, পানিটা ড্রেন করে মেন লাইনে দিয়ে ড্রেন দিচ্ছে। লাইনে চলে গেল। এই লাইনে পানি দিয়ে দিচ্ছি। ও ক্লিয়ার হন একবার? এই জায়গাটা ভাই ক্লিয়ার না। ভাই In residual water, during after SRC, if have any residual water, then watering pump will be start and taking water, residual water from this line and take out to this line, then drain line. English. বাংলা গান যদি কোনো পানি অবশিষ্ট থাকে চেম্বার এবং কন্ডেন্সারে, সেই পানিটা মোটরের মাধ্যমে ট্রেনে আসা লাগবে। এই ওয়াটারিং পাম্পের মধ্যে টেনে নিয়ে আসছে এই লাইন দিয়ে। হ্যাঁ এই লাইন তো নিয়ে আসলো, তারপরে শুকাইলো। এই সময় এটা লাইন অফ থাকবে, তাই না? হ্যাঁ ওই মেন লাইনটা দুটো অফ থাকবে। এই ওয়াটার এখানে আসতেছে, টেনে শুকাইবে। শুকাচ্ছে, তার এই পানিটা যাবে কোথায়? ড্রেন ড্রেন।
মেন ড্রেনে চলে এই যে ওই মেইন ড্রেনে গেছে বুঝছি হ্যাঁ বুঝছি। এখন শুকাইলে আবার পানি থাকে না। এইটা কি এই যে আপনার পানি বা মানে এই যে বাষ্প যে ডুবাইতেছে মানে শুধু অবশিষ্ট থাকে ভাই এই ছাড়া কি ভ্যাকুয়াম ট্যাকুয়াম করতে কোনো কাজে ইউজ করবে? ভেকুয়াম করার জন্য এটা ওই যে আলাদা রাইট কোশ্চেন করছেন। ভেকুয়াম বলতে কি আমাদের দুই টাইপের ভেকুয়াম হয় এখানে, একটা ভেকুয়াম পাম্প দিয়ে ভেকুয়াম হয়, একটা ওয়াটারিং পাম্প দিয়ে ভেকুয়াম হয়। হ্যাঁ, সেটা হচ্ছে ল্যাচ ইন ল্যাচ আউটের জন্য এটা এই পাম্পটা ইউজ করা হয়। এটা এক ধরনের ভেকুয়াম। ল্যাচ ইন ল্যাচ আউট, দরজা ওপেন ক্লোজ, আরও অনেক সিস্টেমে এটা ভেকুয়াম করা হয়। এটা ইন অপারেশনে এটা এটা কাজ করে। ওকে, তাহলে আমরা এই জায়গায় আপনার যে পানিটা ইউজ করতেছি এটা ওয়াটার টাইপ, ওয়াটার ভেকুয়াম, এটা ওয়াটার এটা ওয়াটার ভ্যাকুয়াম ওয়াটার ভেকুয়াম। এর জন্য আমি যতটুকু জানতাম যে ওটা এই যে air আপনার vacuum। যে গরম পানিটা আসে ওইটার আর কি আপনার টেম্পারেচারটা কমানোর জন্য বা ট্রিটমেন্ট করার জন্য এই পাম্পটা ইউজ করে। ওটার সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ওর ওয়াটার শুকানোর জন্য, টেম্পারেচার করার সাথে ড্রাই করার জন্য এটা ইউজ করতেছি। প্লাস আর কিছু কিছু কাজ আছে এটা ইন অপারেশনে ইউজের জন্য এটা ইউজ করে। ল্যাচ ইন ল্যাচ আউট বলেন, হ্যাঁ, দরজা ওপেন ক্লোজের সময় আর কিছু কাজ আছে। তো দেখুন কি এটা ক্লিয়ার। হ্যাঁ, তারপরে এই লাইনগুলো ওয়াটার কুলিং ওয়াটার ইনলেট, মানে এটাকে যে আমরা যে চালাবো এটা পানি দরকার না, এই যে লাইনটা, এই লাইনটা এই দিকে আছে, এটা টেম্পারেচার কত লাগবে? এই যে আছে এলটা ঢুকতেছে টেম্পারেচার কত লাগবে? ওভার কুলিং ওয়াটার, কুলিং সিস্টেম এগুলো নাকি না না অর্ডারিং পাম্পের এটা মিডিয়া, যে কুলিংয়ের জন্য না, একদম পানিটাকে চালানো নরমালি পাম্প দিয়ে যেভাবে চালানো হয় চালানোর জন্য চালান লাগবে এটা নরমালি নতুন দিকে হবে। এটা ওই ড্রেনের ইয়ে করতেছে না এটা ধরে ম্যাগনেটিক এই পাম্প যদি না চলে বা না টানে তাহলে কি আমার কন্ডেন্স বা যাই হোক ড্রেন কি হবে? না, তাহলে পাম্প টানবে তখন কেন হবে? ভাই এই যে ফ্লো একটা আছে এই ফ্লো আসলে মানে কোনো সূত্র বা এই ধরনের কিছু আছে যে আমার এই এতটুকু ওপেন করলে তাইলে এরকম পাম্পটা চলবে। যখনই আপনার ডিসচার্জ কমপ্লিট তখন ড্রাইং শুরু, ড্রাইং হওয়ার শেষে গেলে এই পাম্পটা চালু হবে। পাম্প চালু হয়ে শুধুমাত্র পানিটা টেনে টেনে নেবে। এই জায়গায় এসে আপনার এই পাম্পটা দরকার হচ্ছে পানি আর একটা কিন্তু এয়ারও দরকার, বাতাসও কিন্তু পাবে, বাইরে থেকে বাতাস পাবে। বাতাস টানে। এটা ওই কোনটা দিয়ে? এটা দিয়ে? এটা দিয়ে? হ্যাঁ এটা ওয়াটারের যদি ভিতরে যদি কোনো কারণে প্রেশার থাকে, বেশি প্রেশার ওঠে, সাপোজ এটা চলতেছে, এর ভিতরে পানি কাটতেছে, যদি এক্সট্রা প্রেশার থাকে সেই প্রেশারটা রিলিজ হয়ে যায়, কোনো ওয়াটার এটা দিয়ে রিলিজ করবে। সেফটি বার রিলিফ বাল্ব। আর ভাই নর্মালি খুব কম পানি বের হয়, খুব সাডেন টাইম যদি কোনো কারণে ওখানে প্রেশারের একটা বেশি প্রেশার তৈরি হয়ে গেলো, পানিটা কাটতে তার সমস্যা হচ্ছে, তখন সেই পানিটা এসে সুস্থ বের করে দিল, বেশি না। প্রেসার ঠিক লাগার জন্য আর যদি একমাত্র আপনার ওই যে- আমি শুনেন, এখানে একটা আপনার কোশ্চেনের বেসিসে বলতেছি, আপনি অন্য কোনো থিমকে এখানে কপি করে নিয়ে আসেন না এই মুহূর্তে, কারণ কি আমি বলি, এখানে যদি অন্য কোনো থিমের সঙ্গে লাগান তাহলে আপনার ক্লিয়ার হবেন না। না, ওই ইসের এই জন্য আপনাদের টার্মিনাল এই জায়গার চিন্তা যাই করে positive- না, না, ওরা- ফাংশন একই। ভাই আমি বলতে চাই আবারও, মানে আপনি এই মুহূর্তে, কারণ আমি জানি আপনার মাথায় অনেক কাজ করতেছেন, অনেক মেশিনে কাজ করছেন, সো এই মুহূর্তে এর ফাংশনিংটা ভালোভাবে বুঝি নেন। আপনি ওই ফাংশনের সঙ্গে কপি করেন না, এটা হয়ে যাবে কি একটা কম্প্যারিশনে চলে যাচ্ছে এবং প্রতিযোগিতা চলে যাচ্ছে। না ভাই এইটারই ফাংশন কিন্তু অনেক, যেটা আমরা জানি না। মানে এরকম কিছু না। আমি আর ক্লিয়ার করতেছি এই জন্য যে এই যে পানি কাটিংটা করতেছে, কাটার পরে যে একটা যদি এক্সট্রা প্রেশার তৈরি হয়, এটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোলের জন্য ওই রিলিফ ভাবটা থাকতেছে, ঠিক আছে? এটা কি এই পানি প্রেশার বেশি? হ্যাঁ, না না, এর মধ্যে ব্লেডের স্পিডের প্রেশারটা, ওটা বেশি হয়ে গেলে হ্যাঁ, তাহলে তখন ওইটা কমানোর উপায় কি? এদিকে বেড়ে যাচ্ছে, ওটা দেখা গেলো ড্রেন হইতেই থাকবে। হবে না, কখনো হবে না। ওকে সেট করে দেওয়া আছে, এই প্রেশারটা সেট করে দেওয়া আছে, সেফটি ভালভের মতো, অল কাইন্ড অফ সেফটি ভালভ, এটা খুলবে না ওই প্রেশার না উঠলে। লাইক গ্যাস উপরটা একটা সেট প্রেশার সেট করে দেওয়া আছে মেকানিক্যাল সিস্টেম। নির্দিষ্ট প্রেসারে এটা করবে হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তারপরে ইনলেট দেওয়ার এই যে ইনলেট, দিলাম পানি ওয়াটার না কাটে, ওয়াটার কেটে তো বেরোনটা তৈরি করে।
আর যদি শূন্যের মধ্যে করি তাহলে বেকম তৈরি হবে না। অর্থাৎ পানি না দিয়ে চালাইতে পারি কিন্তু বেকম তৈরি হবে না, কিন্তু পানি থাকতে হবে। পানি না থাকলে যে শূন্যের মধ্যে যাবে কিছু পর চলতে গরম হয়ে ব্লেডটা ভেঙে যাবে। ফর সেফটি ফার্স্ট ওয়াটার আগে দিলে বেকম তৈরি হবে। রাইট। আর সেলো মেশিনে পানি দিলে পরে পানি ওঠে, না দিলে ওঠে না। যেটা বললেন এইটার সঙ্গে সম্পর্ক। সেলো মেশিনে এই যে প্রেশারটা, যে ওয়াটারের প্রেশারটা থাকবে না, সেই প্রেশারটা এটা শো করবে। প্রেশার শো করবে। হ্যাঁ, যে সাপ্লাই প্রেশারটা থাকবে। ওয়াটারের হ্যাঁ, ওই সাপোজ সার্কুলেশন টাইপের থাকবে। সাপোজ এই প্রেশারটা যদি কমে যায়, এখানে কত প্রেশার সেট করা আছে দেখেন। দাঁড়ান এখানে যে 2.5 কাট অফ প্রেশারটা আছে, কাট অফ 2.5 কত 2 কাট অফটা দেখেন। সবসময় কি 2.5 বার থাকে? 2.5 এটা হচ্ছে আপ নাকি? হ্যাঁ, কাট অফ কেটে যাবে আর এই ডাউন হচ্ছে এই যে 0.5। 0.5 যদি 0.5 এর নিচে থাকে 0.5 এর নিচে যদি যায় কেটে যাবে। তাহলে ব্লেড ভেঙে যাবে। ব্লেড না পাম্পে চলবে না। আর 2.5 এই যে দিকে আমরা ম্যানুয়ালি কোনো তখন এই যে এই সিগন্যাল দিলে ওয়াটার সিগন্যাল আলাপ চলে যাবে পিএলসিতে। প্রেসার কম বেশি থাকলে এইটা দিকে লেভেল কমানো বাড়ানো কোনো উপায় আছে? হ্যাঁ, এটা খুলে দেবেন, এটা খুলে আপনি এটা কভার খুলে কভার সেল লক গুলো খুলে দেবেন। আপনার তো কোনো টাচ করার পারমিশন নাই, যে সেটা থাকবে। মনে করেন বাইসেন্স আপনারা নাই, ঠিক আছে। ওটা তো পেছন তো বাড়ানো যাবে না, আপনি সেট করে কম করে যাবে। এটা নষ্ট হয়ে গেছে না, আমি ওটা খুলবো এই জন্য আর কি। খুলে কি করবেন? খুললাম। ওটা চেঞ্জ করবেন কি আপনি? আরে ভাই এটা মনে করেন নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা ঘুরে ঘুরে আপনি প্রেশার 5 দিতে পারবেন, 6 দিতে পারবেন। ওটা এই যে আমার মতন আমার ডিজাইন না, ডিজাইন এটা ভেরি করতে বলে এই জায়গায় এটা সেট করা। এই ডিজাইনের ভিতর রাখতে হবে। or a now drying cycle complete. Okay, পুরো লাইন রাখবেন। আর নরমাল অর্ডার দিলে তো হচ্ছে, হ্যাঁ? আর এইটা আছে যে এটা কি পিজেডোরে ড্রয়িং করতেছে, ঠিক আছে? পিজেডোর পিজ্জাটার কোনটা? ওটা আবার কোন কথা? পিজ্জাটার সামনে ছোট না FB 77 আর FB 308। আসেন পিজ্জাটার আগে দেখেন পিজ্জা পিজেডোর দাম নাই, আপনি পুরো শুনে ফেলুন। এই পিজেডোরটা একটু মেইন FB কত এটা? ট্রানজিশন ব্রিজ FB 10 এই দেখবেন, দেখুন FB 10 410 এই 10 এই ওয়াটার, এটা জ্যাকেট কুলিং এর জন্য ইউজ করা হচ্ছে। লিমন ডো বন্ধ না, কারণ লাইটের লাইট দিতে ফোন দেন লাইন লিওনারে ফোন দেন। যে ওয়াটারটা ঢুকতেছে এটাতে আমি এখানে আসলাম, ওখানে যে কুলিং ওয়াটার ঢুকতেছে, ঢুকে চেম্বারের জ্যাকেট আউট সারফেসটার ভিতর ঢুকতেছে পানিটা, এটা দিয়ে ঢুকে এই সারফেসের ভিতরে ঢুকতেছে, ঢুকে ড্রেন হয়ে যাচ্ছে এটা দিয়ে। এই লাইট স্যার পাশে জ্বালান ধরেন। ঠিক আছে, এই ড্রেন হয়ে যাচ্ছে এদিকে আউটলেট। ভাই আবার একটু দেখেন। লাইট জ্বালাইতে গেছে, এই রাহিম তাড়াতাড়ি যান। এখন এখানে দুটো কুলিং সিস্টেম আছে, একটা আছে যে অয়েলকে কুলিং করার জন্য র্যাপিড কুলিং সিস্টেম, আর এই জ্যাকেটের আউট সারফেসটাকে গরম ঠান্ডা করার জন্য এই ফুল নর্মাল কুলিং করার সিস্টেম। এই অর্ডারটা যাচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে? এটা চেম্বারে ঢুকতেছে এদিক দিয়ে, এটা যাচ্ছে এর মধ্যে ঢুকলো। হ্যাঁ, FB একটা MB 408 ম্যানুয়াল ভাব আছে, এই 408, হ্যাঁ ঠিক আছে? তারপরে একটা FB 44, ঠিক আছে? এই হচ্ছে ওপেন হয়, FB 44 ওপেন হচ্ছে, ওপেন হয়ে
তার সামনে এদিকে যাচ্ছে, ডিরেক্টলি ঢুকে গেছে। একটা আর কোনো বাল্ব নাই। এই লাইনে গেছে, আর একটা উপরে গেছে। কই ঢুকছে ভাই? চেম্বার চেম্বারে। লাইন তো একটাই শুধু এদিক দিকে দিয়েছে। কমন নিচে বসেন, নিচে বসেন, নিচে বসেন। লাইনে লাগে হাত দেন, লাইনে হাত দিয়ে এই জায়গা দিয়ে আইসা এই গেছে। এন্ড কই ডায়াগ্রামটা দিই, ডায়াগ্রামটা দিই। FB44 এই মনে করেন এই নামলো। এই 408 এই ভালটা, তারপরে এইটা 404 ভাল, এই 4 ভাল। তারপরে যাচ্ছে, গেল। এটা ফ্লো সুইচ একটা আছে, ফ্লো সুইচ FS21 ওইটা ফ্লো সেন্সর এটা, ঠিক আছে? এটা কি সেন্স করবে? ফ্লো পানি ফ্লো আছে কিনা সেন্স করবে। ঢুকে এই চেম্বারের জ্যাকেটে যাচ্ছে। জ্যাকেটের লাইনে যাবে এইখান দিয়ে। হ্যাঁ, ঢুকে গেল না? এটা আবার কি লাইন ভাই? এই যে কমনের ওইটা দেখি। ওটা পরে কোন বেরোন গেল কিনা? গেছে চেম্বারের ভিতরে গেছে। তারপরে চেম্বারের ভিতরে একটা জ্যাকেট আছে, জ্যাকেটের চারপাশে পানিটা ঘুরতেছে, হ্যাঁ ঘুরে টুরে। হ্যাঁ, কিছু অর্ডার এদিকে আছে। তারপরে এগুলো যে যে ডোরের সাথে ভাই ওইটা না, যে পাইপ দুটা উপরে দুটো। এইখানে এই ভাগ করা আছে, এই যে এই যে ভাগটা 410 এইটার সঙ্গে সম্পর্ক না যাচ্ছে। এই দরজার মধ্যে পানিটা ঘুরতেছে, ঘুরে ঘুরে উপর দিয়ে বেড়ে আসিয়া ড্রেনে লেগে গেল। যে ড্রেন লাইন আচ্ছা, ড্রেন লাইন দেখাচ্ছি এখন। যেখানে এই যে ড্রেন উপরেরটা। হ্যাঁ, তারপরে এইখানে আসিয়া ওই কমন লাইন এইখানে লাগে গেল। সরাসরি দিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে লেগে গেল 46 এইভাবে নাম কি 46 হ্যাঁ FB46 46 ওপেন 46 উপরে হয়ে গেল। ওকে, হ্যাঁ এই 46 দিয়ে বের হয়ে আসছে। এটা তো জ্যাকেট প্লাস ডোর দুটো ডোরতে গেছে। পুরোটা জ্যাকেটেই আছে তাইছে না। 46 ওপেন হয়ে গিয়ে এই ড্রেনটা সিটি ওয়াটার ড্রেন আউটলেট এইদিকে আছে। TE 9 লাইনে সেন্সর দেওয়া আছে কারণ T9 জ্যাকেটের যে টেম্পারেচারটা সেটা শো করতেছে। যত হয় যে সেট করবেন, যেটা সেট করে আপনি এত টেম্পারেচার এটা কুলিং করবেন 40 ওই 40 ডিগ্রি টেম্পারেচার না আসা পর্যন্ত এই পানি পিএলসি উইদাউট পিএলসি কোনো কন্ট্রোল নেই। ঘুরে ঘুরে এইদিকে আউট হয়ে গিয়ে এইদিকে আউট হয়ে ড্রেন এই জায়গাতে ডাইরেক্ট চলে গেছে। এই সেন্সার করে এটা ডাইরেক্ট চলে যাচ্ছে। লাইনে ক্লিয়ার আর লাইন ক্লিয়ার, দরজা ক্লিয়ার। আরেকবার একটু রিভিশন দিতে হবে। তুমি ডিভিশন আনার সময় দাও। পানি ঢুকতেছে কত দিচ্ছে? এই পানি ঢুকতেছে। এই তো এইখান থেকে ভাই, এই যে এই যে এটা দিয়ে নিচে নিচেটা দিয়ে ঢুকতেছে, নিচেটা বের হচ্ছে। এটা হচ্ছে উপরেরটা দিয়ে। এই উপর দিয়ে দিক দিয়ে তারপরে টেম্পারেচার শো করতেছে কোনটা? ওই সেন্সর ওইটা শো করতেছে। এটা আর ওই যে দরজার পানিটা আসতেছে কোন থেকে? দরজার পানিটা স্যার ওই যে ড্রেন লাইন দিয়া হ্যাঁ, দরজার পানিটা ওই উপর দিয়ে এটা এটা উপর দিয়ে আসতেছে, ওই দিকে আসতেছে। এই পাশের ড্রেন লাইনটা দিয়ে দরজার কি এটা দিয়ে আসছে? দরজাটা এই তো ড্রেন লাইন। বোঝা গেল না ভাই। উপরে ওঠেন, এই দিকটা এইটা হ্যাঁ, ওই পাই দিয়ে ঘুরে আসছে। ও দরজাটা এখান থেকে আসতেছে, ও আর নিচেরটা চেম্বারে। ওই পাশে দরজা থেকে ঘুরে আসছে, ওই দিক দিয়ে ঘুরে আসছে। এদিকে দরজার বাঁধবে না ওটা?
দরজা খুলতে গেলে বাজে পারবে না। আচ্ছা ডিজাইন আইনের সমস্যা কি সেটা কমায় যত দূর দিয়ে আসবো কে দরজার পাইপ ওই মাথায় দরজা খুলতে সব ছাড়া আজকেই পড়ছে। আজকে কাজের খেলায় একেবারে এতদিন কোনো কাজ কাম নেই। কে দেখতেছে না কেউ আমি তো জানি আপনারা আমার কতটুকু ধরতেছে এটাই ভাই আর এটা এখন সব মাথার উপরে দিয়ে যাইতেছে এটা দেখলে বোঝা যায় আর ওইটা উঠাইলে তোমার কাজ গেল শেষ। না ভাই সব মাথার মধ্যে আছে আপনি দেখেন হ্যাঁ আস্তে আস্তে কম্প্রেসার উঠাইলে তো শেষ। আপনার তো ভাই মাথাতে লাভ নেই ভাই, আচ্ছা। ডাক মাথা খাওয়া লাগবে। আমার দাগ তো অলরেডি মাথার মধ্যে আপনার নিয়ে ঠিক গেছে আছে, মাথা থাক। এটা আপনি যান পাশে। রেগুলেটর ঠিক আছে, টিভি পিআরবি 703, হ্যাঁ পিআরবি 703 দেখে নিবেন। হ্যাঁ 703 ওকে, এটা ফিল্টার এটা হচ্ছে যে ফিল এফটিপি এটা কোন সিস্টেম ধরলেন ভাই? ফিচারের ভাই এটা আধা ঘন্টা লাগবে ভাই, এটা কাটতে। না ভাই আপনি বলতে দেখেন এটা গ্রিডে করতে। ঠিক আছে ভাই একটু ধরে ধরে ফিচার যখন আমরা ক্লোজ করি এখানে দুইটা গ্যাসকেট থাকে, একটা আছে ইনফ্লেটেবল গ্যাসকেট, একটা আছে সলিড গ্যাসকেট। কি গ্যাসকেট? ইমপ্লেটেবল সলিড। ইনফ্লেটেবল ইমপ্লেটেবল। ইনফ্লেটেবল গ্যাসকেট একটা সলিড গ্যাসকেট। সলিড একটা সো এসআইপির সময় ডিউরিং এসআইপি সিআইপি ডিউরিং এসআইপি ঠিক আছে সিআইপি এই সময় একটা প্রেশার দেওয়া হয় ইয়াতে ফিজেটরে, যাতে পানিটা বাইরে করতে না পারে। বাইরে না হ্যাঁ, ইনক্রেডিবল গ্যাসকেটে প্রেশার দেওয়া হয়। এটা প্রেশারটা দেওয়া হয় কি, এটা কি প্রেশার? নর্মাল এয়ার প্রেশার, হ্যাঁ কম্প্রেসড এয়ার। এটা 3.5 ম্যাক্সিমাম প্রেশার সেট করতে হবে। ভাই এটা কি বার হবে? 3.5 বার। তো এই প্রেশারটা দিয়ে এম্পার 0.35 এম্পার মানে 12.5 দিয়ে ফিল্টার আসলো, ফিল্টার দেন FB308, এটা অপারেশন কন্ট্রোল। এই যে FB308 ভাল। এটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে এই যে প্রেশারটা শো করবে যে আমরা প্রেশারটা দিতে পারছি কিনা, এই সেন্স করবে, এই যে সেন্স। এটা ভাই কি সেন্সর? হ্যাঁ প্রেসার প্রেশার ট্রান্সমিটার, প্রেশার প্রেশার ট্রান্সমিটার। ওকে, এই যে PT11 সেটা ট্রান্সমিটার PT11 ভেরিফাই করতে পারেন কিউ আছে এখানে, হ্যাঁ ভেরিফাই আছে কিনা। তো শেষ করার পর প্রেশার দিল, এটা ওপেন, এটা ক্লোজ থাকবে ওই সময়, এই অংশটা ক্লোজ। তারপর আবার কাজ শেষ, কাজ শেষ হওয়ার পর তো প্রেশারটা কী করতে হবে, রিলিজ করতে হবে না? তো এটা রিলিজ করে দিতে হবে তখন বাল্বটা অন হবে। স্যার। দেন ড্রাইংয়ের সময় যখন ড্রাইং চলবে, এরকম ড্রাইং করবে, তখন যেহেতু এই লাইনটা কোথাও দেওয়া আছে, এই লাইনটা দেওয়া আছে ড্রাইং যায় নেই, তার মধ্যে এখানে একটা নেগেটিভ প্রেশার আসতে পারে। আসাতে কি সুবিধা হবে? ওই দিক থেকে ইয়ে চলে আসবে নাকি? কোনো বেনিফিট আছে? অবশ্যই একটা বেনিফিট আছে। যেমন আপনি এয়ারে গ্যাসকেটে যে প্রেশারটা দিলেন, গ্যাস যেটা ফুলে আসে না, তো ফুলে তো থাকবে। টাইম নিয়ে চলে যাবে এখন যদি আপনি দরজাটা খুলে দেন, তখন এরকম তো ঘষা লেগে তো গ্যাসকেটটা খুলে আসতে পারে। এবার ড্রাইং করে সেটা ফাঁক করে গ্যাসকেটটা ভিডিও করে দেবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইনফ্লেটেবল গ্যাসকেট। যখন এসআইপি কমতেছে তখন এখানে প্রেশার দিচ্ছি 1.3 এম্পা মেগাপাস্কেল, তাহলে ফুলে আছে, ফুলে এসে এটাকে চিপে ধরে আছে। আর যখন সাইকেল শেষ তখন তো আমার দরজা খুলতে হতে পারে, তাহলে ঘষা লাগবে না, গ্যাসে ফিরে যাবে না। ড্রাইং করার সময় এটা নেগেটিভ প্রেশার দিয়ে একটু চেঞ্জ হয়ে যাবে, তখন কি খুললে কাজ করবে? এটাই সুবিধা এটা লাইয়ের হাতে হয়ে গেছে না? এটা কি নেগেটিভ প্রেশার দিবে ভাই এটা নেগেটিভ ক্লিয়ার? মোটামুটি বাকিটা আবার অপারেশনের সময় আচ্ছা, অপারেশনের অপারেশনের সময় তো হবেই।
নেগেটিভ প্রেশার ওই যে ইয়ের থেকে করবেন ড্রাইং কাস্টমার ড্রাইং হয়ে গেলে জানো এই জন্য এটা ইউজ করা হচ্ছে। এই জন্য এই জয়েন্টটা ইউজ করতেছে। হ্যাঁ যখন PNID গুলো চেক করে তখন সাথে থাকলে মেশিনের এই ফুল লাইন গ্যাসকেট কি লাগানো আছে না ভাই? দেখা যায় না। খুলবো লাগাবো আপনাকে দিয়ে খোলাবো লাগাবো এরপরে দেখবে না চেক করবো মেন ডোরের সাইডে ওটা ক্লিন করবো মানে এটা কি ফুলে কি আমার ওই এয়ার টাইট করা হয়? গ্যাসকেটটাকে টাইট করা হয় যাতে পানিটা বাইরের দিকে যখন আমার দরজা খুলবো ওই প্রেশারটা বের করে তারপর দরজা খুলবো, হ্যাঁ যাতে গ্যাসকেটের সাথে কোনো ঘর্ষণ না হয়। আজকে ভাই এন্ডিং দিয়ে দাও। 308 এটা শেষ করেন, এটা শেষ করেন। জিলাপি খাওয়ায়া ভাই। 308 আর ডাল খাওয়া দেবো। এই জিলাপি নাই। কালকে খাওয়া নিয়ে এসে হ্যাঁ ভাই। কালকে খাওয়া নিয়ে এসে যে লেকচারটা দিলাম এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে আরো কোশ্চেন করবেন। হ্যাঁ ভাইয়ের জন্য পানি নিয়ে আসো যাও। একটা কোশ্চেন বের করে পানির বোতল কই? কালকে কোশ্চেন করব। কালকে পানি ভরে রাখবে, এক বোতল 80 বোতল আছে না? না আমি পানি নিয়ে আসবো। নিয়েই যাচ্ছি, নিয়েই যাচ্ছি। আর জানি কি